দুর্গাচৌমুহনী বাজার স্লটার হাউসে পরিণত করার জন্য শুক্রবার বাজার পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন পুর নিগমের আধিকারিক এবং বাজার কমিটির সদস্যরা। রাস্তার পাশে পশু পাখি কেটে মাংস বিক্রি করা আইনত নিষিদ্ধ। সে কারণে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজারে স্লটার হাউস তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম। দুর্গাচৌমুহনী বাজারের স্লটার হাউস তৈরি করার লক্ষ্যে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক কুমার মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল দুর্গাচৌমুহনী বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার বলেন, দুর্গাচৌমুহনী বাজারের জন্য জায়গা পরিদর্শন করেছেন। এখানে বিজ্ঞানসম্মতভাবে স্লটার হাউস তৈরি করে দেওয়া হবে। রাস্তার পাশে যাতে প্রকাশ্যে পশু বলি দিয়ে মাংস বিক্রি করতে না হয়, সেজন্যই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র। এসব স্লটার হাউসে অত্যাধুনিক সব ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। দুর্গাচৌমুহনী বাজারে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে, বিশেষ করে দুর্গাচৌমুহনী বাজার, বটতলা বাজার, মহানন্দ বাজার, ইলেকট্রনিক বাজার, এই বাজারগুলিকে আমরা আধুনিক বিজ্ঞানসম্মত স্লটার হাউস আমরা করব। উদ্দেশ্য হচ্ছে যে যত আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয়, মাংস বিক্রি করা হয়, এটা নিয়ম বহির্ভূত। আর বাজারও ওইভাবে প্রকাশ্যেই মাংস কেটে বিক্রি করা হয়, এটা আইন বিরুদ্ধ। সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে স্লট হাউস তৈরি করবো। এটার মধ্যে আপনার বিভিন্ন ব্যবস্থা থাকবে, ঢাকা থাকবে, মানুষ জানতে পারবে না, দেখতে পারবে না, কাটাটা অন্তত চোখের সামনে হবে না, আর একদম আধুনিক বিজ্ঞানসম্মত হবে, যেটা যেভাবে ফ্রিজিং করা মাংস সেভাবে রাখা হবে।